আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রে উত্তরণের পথ নিয়ে বলবো কিছু কথা। ইতিমধ্যে বলা হয়েছে এবং যেটা এই মুহূর্তে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, পাশাপাশি গুরুত্বপূর্ণ। কারণ সাবেক এক সিকে বা প্রধান নির্বাচন কমিশনারকে অপদস্থ করা হয়েছে, একজনকে রাখা হয়েছে কারাগারে। তাই এই পরিস্থিতির জন্য দায় নির্ধারণের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এক্ষেত্রে নির্বাচন কর্মকর্তাদের সততা, নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করা অপরিহার্য বলেই আমি মনে করছি। এছাড়া এই নির্বাচন কেবল দেশের অর্থনৈতিক ভবিষ্যতের ওপরই নির্ভর করছে না, বরং এটি ক্ষমতার আরও ন্যায্য বন্টন, জবাবদিহি প্রতিষ্ঠা এবং একটি প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত অর্থনীতি গড়ে তোলার উপরও নির্ভর করছে। তাই এটি গুরুত্বপূর্ণ। কারণ জাতি স্বাধীনতার পর থেকেই প্রত্যক্ষ করে আসছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্র ব্যবস্থা ও শ্রেণীগত মনস্তত্ত্বের সংকট আমাদের গণতান্ত্রিক যাত্রার সবচেয়ে বড় বাধা। তবে এটি অনিবার্য নিয়তি নয়। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও উদ্ভূত বিভিন্ন পরিস্থিতির কারণে এবং গণতান্ত্রিক পরিবেশের দুর্বলতার সুযোগে রাজনীতি থেকে অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হচ্ছে বারবার। গণতন্ত্রের অপমৃত্যুর দিকে দেশ ধাবিত হোক, এটা দেশের আপামর জনসাধারণ চায় না, কিংবা রাজনৈতিক দলের জন্য কাম্য নয়। যদিও রাজনৈতিক দলগুলো সাধারণত দেশের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তনের কোন কোন পরিবর্তন আনবে সে কথাগুলো বলে থাকে, অর্থাৎ তারা নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকে যে আমরা জনগণকে ন্যায়ের পথে নিয়ে যাব, জনগণের রুটি রুজি তথা মৌলিক অধিকার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হব, কিংবা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন সব কিছুই ঘুরছে নির্বাচনটি কবে হবে, কিভাবে হবে তাকে কেন্দ্র করেই। ফলে জনগণ আদতেই এই নির্বাচনের মাধ্যমে তার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। এই অবস্থায় জন আস্থা বাড়িয়ে গণতন্ত্রে উত্তরণের পথে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবে বলেই মনে করছি। কারণ গণঅভ্যুত্থানের পর যে পরিস্থিতির উদ্ভব ঘটে তা থেকে বেরিয়ে আসতে গণতন্ত্রের উত্তরণের পথেই পা ফেলতে হবে। শ্রীলঙ্কায় একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়ার পরও সেখানে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজন করতে হয়েছে। তাতে ঘটেছে পরিস্থিতির গুণগত উত্তরণ। বাংলাদেশেও এটি ঘটবে বলে আমরা আশা করছি। যদিও বাংলাদেশের মতো শতদা বিভক্ত ও রাজনৈতিক ঝগড়ায় নিত্য নিয়োজিত নেতৃত্ব একটি সমন্বিত সম্মিলিত ধারায় একত্রীকরণ একটি সুকঠিন কাজ। তারপরও জাতীয় ঐক্যমত্য কমিশন যতটা সম্ভব বিরোধের মাঝে ঐক্য নিশ্চিত করতে পেরেছেন। ফলে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া সমালোচনা সত্ত্বেও
নির্বাচনী দিনক্ষণকে মেনে নিয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় গরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটারদের আস্থা অর্জনে প্রতিদিন নিত্য নতুন কর্মসূচি হাতে নিচ্ছেন তারা। ব্যস্ত রয়েছেন ঘরোয়া সামাজিক অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও। ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনাকীর্ণ এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রচারণা ও মোটরসাইকেল শোডাউনও দেখা যাচ্ছে। আমি মনে করি নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই মিলবে দীর্ঘমেয়াদী নীতিগত পথ নির্দেশনা, আর তাতে এক ধরনের জবাবদিহিতাও থাকবে। তাই এখন যেসব প্রশ্নে ঐক্যমত্য হয়নি সেগুলোকে ইস্যু করে নির্বাচন বিষয়ে সংশয় বাড়িয়ে তোলাও কাজের কথা নয়, বরং এটি জাতীয় স্বার্থবিরোধী বলেই বিবেচিত হবে। অতএব সাবধান। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করা জাতির জন্য ভালো কিছু বলে আনবে বলে আমি মনে করি। এদিকে যারা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ব্যবসা গুটিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন, তারা সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন। অর্থাৎ বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর তাদের মনেও একটা বড় আশা জেগেছে। তারা চাইছেন এখন বিনিয়োগ করতে। দেশি উদ্যোক্তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে আশার সঞ্চার হয়েছে। এখন অপেক্ষায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান আয়োজনের। ততদিন যেন রাজনীতির আকাশ হতাশার ঘন কালো মেঘে ছেয়ে না যায়, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখুন। শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো তেমনটি নয়, যেন আমরা সবাই মিলে ভালো থাকতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। সেই পথেই আমরা এগিয়ে যাব, গড়ব নতুন বাংলাদেশ। ধন্যবাদ।